तारापीठ और कोलकाता में भीषण अग्निकांड के बाद प्रशासन सख्त। हावड़ा के होटल लॉन्ज में दमकल व पुलिस का संयुक्त निरीक्षण। तारापीठ और कोलकाता में हुए भीषण अग्निकांड की घटनाओं के बाद प्रशासन हरकत में आ गया है। इसी के मद्देनजर आज हावड़ा बस स्टैंड से सटे इलाकों में स्थित होटल और लॉन्जों का दमकल विभाग तथा गोलाबाड़ी थाना पुलिस ने संयुक्त रूप से निरीक्षण किया। निरीक्षण के दौरान दमकल अधिकारियों ने पाया कि अधिकांश होटल और लॉन्ज में अग्निशमन की व्यवस्था दुरुस्त नहीं है। वहीं सुरक्षा संबंधी कई नियमों का भी पालन नहीं किया जा रहा है। दमकल अधिकारी जयेश कांजीलाल ने बताया कि कई होटल और लॉन्ज में आग लगने की स्थिति में बाहर निकलने के रास्ते तक अवरुद्ध है। ऐसे में किसी भी तरह की अग्निकांड की घटना होने पर बड़ा हादसा हो सकता है। उन्होंने कहा कि स्थिति चिंताजनक है। होटल और लॉन्ज मालिकों को नोटिस दिया जाएगा, साथ ही उन्हें अग्नि सुरक्षा नियमों का पालन करने और लोगों की सुरक्षा को लेकर जागरूक होने की अपील की जा रही है। नियमों का पालन नहीं करने वालों के खिलाफ कड़ी कार्रवाई की जा सकती है। একটা জায়গায় ঘুরলাম, ঘুরে এখন আমাদের টিকিট ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হবে, নোটিশ ফটিশ কিছু করা হবে, তাহলে রেজিস্ট্রি যদি কিছু হয় সেটা করা হবে। কলকাতা এবং তারাপীঠের যে ঘটনা ঘটলো তারপর এগুলো তো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এইসব লজগুলোতে ফায়ার লাইসেন্সের উপর হয় না, ফায়ার সেফটি দরকার আছে। সেই সেফটিটা আমি এর মধ্যে ঘুরে দেখলাম মোটামুটি ওই 4-5টা জায়গায় সেফটিটা লাগানো আছে, কিন্তু প্রপার ভাবে যে কাজ করছে সেই কাজ করাটা এখানে কোনো জায়গায় পেলাম না। 1-2 জায়গায় লজ পেলাম যেটায় কোনো রকম ভাবে জলটা দিয়ে অন্তত কিছু করা যাবে। তারপরে এমার্জেন্সি যেগুলো আছে ম্যাক্সিমাম জায়গায় দেখছি সেগুলো ব্লক করা রয়েছে। এক সাইডে ব্লক করা আছে, তো আর এক সাইডে পুরো খোলা আছে, আর এক সাইড পুরো ব্লক করা আছে। সেই সব জায়গায় ব্লকের জন্যই তো যেন এই তারাপীঠের যে ঘটনাটা ঘটলো, এখানে যদি উপরে যদি আমি উপরে একদম টপে যদি আমি রূপে যেতে করতো লোকগুলো, তাহলে হয়তো তারা বেঁচে যেতে পারতো। কিন্তু ওখানে রূপটাকে পুরো ব্লক করা ছিল, মানে লক অ্যান্ড কি করা রয়েছে, তার জন্য আর উপরে উঠতে পারিনি। কি করবো এখন, আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা করবো। আমরা তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো করেন, উপরে রূপগুলোকে আপনারা সবসময় খুলে রাখার চেষ্টা করেন, যাতে ইন কেস অফ এমার্জেন্সি লোকটা উপরে গিয়ে অন্তত বাঁচতে পারে। লিগাল স্টেপ বলতে আমরা পুলিশ থেকে সব এসে আমরা জয়েন্ট ভাবে এখন ইন্সপেকশন করছি। ইন্সপেকশন করার পরে আমাদের জয়েন্টলি ভাবে আলোচনা করে দেখি যে কি করা যায় সেটাই। এটা কতদিন ধরে এরকম অবস্থা রয়েছে? এটা ধরেন আমার যা মনে হয় এটা এই রকম ভাবেই মানে চলছে। এটাকে কি ধরেন টোটাল একটা বিল্ডিং আছে G+6 বা 7, গ্রাউন্ড ফ্লোরটা আছে আপনার আছে গেস্ট হাউস বা হোটেল যাই হোক উপরের। সেই জন্য তো আমাদের সিস্টেমে করা আছে যে দুটো করে স্টেয়ার করতে। একটা স্টেয়ার যদি ব্লক থাকে অন্তত আর একটা স্টেয়ার দিয়ে লোকে ইভাকুয়েট আমরা করতে পারবো, বা ওরা নিজেরা ইভাকুয়েট হতে পারবে, বা রূপে যদি জায়গা থাকে রূপে গিয়ে ইভাকুয়েট হতে পারবে। সেই জায়গাগুলো যদি ব্লক করা থাকে, এখন আমাদের সচেতনতা যেভাবে আমরা করে যাচ্ছি, আমরা সব জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, তারপরে আপনার মক ডিল করছি, করে আমরা তো লোককে সতর্ক করার চেষ্টা করছি যে আপনারা এইগুলো আস্তে আস্তে করে ঠিকঠাক করার জন্য করেন। মানে ফায়ার ব্রিগেড যে যাচ্ছে আপনার কাছে, আপনার আমাদের যে কথাগুলো সেগুলো যদি আপনারা একটু মন দিয়ে শোনেন বা একটু কাজ করে নেন, তাহলে এরকম বড় ধরনের দুর্ঘটনা থেকে অনেকভাবে এড়ানো যেতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এখনো সেইভাবে মানে ফায়ারটা নিয়ে সম্বন্ধে চিন্তা করার সাধারণ পাবলিকের মধ্যে এখনো সেই অ্যাওয়ারনেসটা আসেনি। সেটা আমাদেরও নেগলিজেন্সি আছে যে আমরা এত অ্যাওয়ারনেসটা দিতে পারছি না। কিন্তু তবু আমরা আগের থেকে, আগে যেমন ছিল তার থেকে মানে কি বলবো, অনেকটা আমরা ইমপ্রুভ করতে পেরেছি এই অ্যাওয়ারনেস বিষয়ে।